নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না, অনুরোধ রইল। এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন। দেখুন, পশ্চিমবঙ্গের মিডিয়া কুলের সাংবাদিক বলুন, কমেন্টেটর বলুন, সম্পাদক বলুন, এদের বেশিরভাগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে থাকে। আদতে এদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন, এরা কেউ উগ্রবাম, কেউ সরকারি বাম, আবার কেউ 10 জনপথের দাক্ষিণ্যপন্থী। এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। এরা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে বিগত 7 দশক, প্রবীণদের কথা বলবো না, মানে আমরা যবে থেকে সাংবাদিকতা এসেছি 3 দশক ধরুন, যে হিন্দুদের যে অ্যাসার্ট করার বিষয়টা সেটাকে ইগনোর করেছে। হিন্দু লাঞ্ছিত হলে চুপ করে থেকেছে। একেবারে সরাসরি সাম্প্রদায়িক হিংসার ঘটনা হওয়ার পরেও চুপ করে থেকেছে। সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেনি। উত্তরপ্রদেশে কিছু বলে যোগী রাজ্যে এই হয়েছে বলে চিৎকার জুড়েছে। বাংলার সর্বনেশের মূলেও এরাও দায়ী। এরা সব দাক্ষিণ্য লোভী। একটা বিপুল ইকোসিস্টেম কাজ করেছে বিগত 15 বছর। কেউ মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার হবেন, কেউ অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান হবেন, প্রেস ক্লাব দখল করে রেখেছেন 2 জন অনুপ্রাণিত প্রবীণ সাংবাদিক। নির্মম মহিলার সরকার কোনো অত্যাচার করলে সরব হতো না প্রেস ক্লাব। আমরা বোধহয় ব্যতিক্রম কয়েকজন। আমি প্রথম থেকেই নিজেকে গর্বিত হিন্দু বলি। আমি রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ এবং সংঘ সম্পর্কে আমার বিস্তৃত পড়াশোনা আছে। আমি জাহির করার জন্য বলছি না, আছে বলে বলছি। বিস্তৃত পড়াশোনা আছে, কিন্তু ইউটিউবের মধ্যে এইসব বিষয় নিয়ে তো বলা যায় না। আমি মনে প্রাণে চাই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, গোহত্যা নিষিদ্ধ হোক। জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। আমি বিশ্বাস করি কোনো রাগ ঢাকের দরকার নেই। বাংলাকে তৈরি করতে গেলে, হিন্দুদের হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে হলে বাঙালি হিন্দুর কাছে আর কোনো বিকল্প নেই। জন্ম যদি তব হিন্দু কুলে, ভোট দাও তবে পদ্ম ফুলে। বাঙালি হিন্দু এটা মনে রেখেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে। 100টার মধ্যে 80টা হিন্দু ভোট গেছে বিজেপির বাক্সে। তাই এই অভাবনীয় রেজাল্ট, যে ফলাফলের ইঙ্গিত আমি আমার মতো করা এক্সিট পোলে দিয়েছিলাম। আমি বিজেপি সর্বোচ্চ পেতে পারে, বিজেপি 195টি আসন পেতে পারে এবং তৃণমূল যে 100-র নিচে নামবে বহুদিন ধরে বলে এসছি, এবং এটাও বলেছিলাম এদিকে তৃণমূল যত নামবে ওদিকে বিজেপি তত উঠবে। যাই হোক, দেখুন, নির্মম মহিলা, ভয়ঙ্কর নির্মম মহিলার নির্মম সরকার 15 বছর ধরে তো বাঙালির সাড়ে সর্বনাশ করেছে। দক্ষ আধিকারিকদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে। এই নির্মম মহিলার নির্দেশ, যে নির্দেশ আইন মোতাবেক হতে পারে না, সেই নির্দেশ পালন না করার জন্য অনেক আধিকারিককে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হয়েছে। দময়ন্তী সেন, কে জয়রাজন তার মধ্যে উল্লেখযোগ্য।
নির্মম মহিলা বলেছিলেন 2012 সালের প্রথম দিকে পার্ক স্ট্রিট কাণ্ডে ছোট্ট ঘটনা, দময়ন্তী সেন অপরাধীদের ধরেছিলেন, শাস্তি স্বরূপ তাকে বদলি করা হয়েছিল একেবারে গুরুত্বহীন পদে। কে জয়রামন ওই গোতালা কিরণ কুমার নামক এক আইএসকে দুর্নীতির অভিযোগে ধরেছিলেন, তাকেও শাস্তির মুখে পড়তে হবে। আসলে এই নির্মম মহিলা মনে করেন তিনি যা বলবেন সেটাই আইন, সেটাই সংবিধান, সেটাই সবাইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গৃহপালিত নকর শাহী তিনি পছন্দ করতেন। যে কয়েকজন নির্ভীক অফিসার মেরুদণ্ড সোজা রেখে কাজ করত তাদেরকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এবার এই দক্ষ অফিসারদের পুনর্বাসন হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যে বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছে সেখানে কে জয়রামন আছেন মেম্বার সেক্রেটারি, আর কামদুনি থেকে শুরু করে আরজিকর, বকটুই, সন্দেশখালী, দুর্গাপুর মাতৃশক্তির লাঞ্ছনা নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটা তদন্ত করবে প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন, মেম্বার সেক্রেটারি দময়ন্তী সেন। শুভেন্দুবাবুর এই পদক্ষেপকে আমি কুর্নিশ জানাই। একের পর এক বিভিন্ন কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছেন। বনগাঁতে তৃণমূলের কাউন্সিলর বাড়িতে মধুচক্র চালাত, বিধাননগরের এক তৃণমূল কাউন্সিলর তোলাবাজি করত, একজনকে ধরে কি হবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। শুভেন্দুবাবু ক্যামাক স্ট্রিটে গিয়ে ধন্যবাদ জ্ঞাপন সভায় কি বলেছেন, নাম করে বলেছেন বেলেঘাটার রাজু নস্করের 18টা প্রপার্টি, জাভেদ খানের ছেলের 90টা প্রপার্টি, ক্যামাক স্ট্রিটের ফেরেববাস্টার 14টা ওর কোম্পানির নামে, 6টা বাবার নামে, 4টে নিজের নামে, মোট 24টা। কি করে করলেন? টাকার উৎস কি ব্যবসা করেন? কি ব্যবসা করেন আপনারা? রাজু নস্কর বেহাল এই বেলেঘাটার ত্রাস ধরতে হবে, একেবারে গড়াদের ভিতরে যে স্থান হবে, যাতে ভবিষ্যতে কেউ আর মাথা তুলে তোলাবাজি সিন্ডিকেট রাজ কায়েম করতে না পারে। দেখুন, এই ফেরেববাসটা মানুষকে তো কম কষ্ট দেয়নি। ধরুন প্রতিবাদী চরিত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, সেই 2019 সালে তিনি একটা এই নিয়োগ দুর্নীতি ফাঁস করেছিলেন। এই ফেরেববাজ পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে রেখেছিল, অত্যাচার করা হয়েছিল। সন্ময়বাবুর কি অন্যায় ছিল? তিনি সত্যটা উদ্ঘাটন করেছিলেন। যখন ওই অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যম সব জেনেও চুপ ছিলেন, প্রতিবাদী সন্ময়বাবু সরব হয়েছিলেন। শফিকুল ভালো ছেলে, লড়াই করছে, কমবার তাকে হ্যারাস করেছেন আপনারা। হিয়া স্ট্রিট থানায় ডেকে নিয়ে বসিয়ে রাখা, জেরা করা, বাড়িতে পুলিশ গিয়ে নোটিশ পৌঁছে দেওয়া। শফিকুলের কি অন্যায়? ও নিজের মতো করে ন্যায্য কথাটা বলতো, শুদ্ধশীল। তার বাড়িতে অফিসে গিয়ে পুলিশি অভিযান, বৈদ্যুতিন যন্ত্রপাতি বাজেয়াপ্ত, ও সত্যি কথাটা বলতো। রোজিনা, তাকেও হ্যারাস করেছেন। ওই ফেরেববাজের নির্দেশে আর ওই নির্মম মহিলার নির্দেশে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা হয়েছে। এখন দেখ কেমন লাগে। ইট মারলে পাটকেল খেতে হবে। যারা নিরীহ সাংবাদিক, সমাজ মাধ্যমে সক্রিয় মানুষদের উপর পুলিশি নিপীড়ন চালায়, তারা অপরাধী নয়, সত্যি কথা বলার অপরাধী। 4ই মে ফলাফল বেরোনোর পর ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে,
ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ডেকে আনো। স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, হুমকি দিয়েছিলেন না রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। মানে বিরোধী দল, কর্মী, সমর্থক, সংবাদ মাধ্যমের একাংশকে হুমকি যে ক্ষমতায় আসলে পরে তোমাদের বুঝে নেব, দেখে নেব। সাইবার ক্রাইম থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, অমনি খোকাবাবু হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চাইছেন। তখন মনে হয়নি যখন সন্ময় বাবু, শফিকুল, মানব, শুদ্ধশীল, রোজিনা এদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন সত্যি কথা বলার জন্য? তাদেরকে আদালতের দৌড়তে হয়েছে। টানা 4 ঘন্টা হেয়ার স্ট্রিট থানা বসিয়ে রেখেছে। গুন্ডা দমন শাখা ফলো করেছে। এসব তো আমরা জানি, সেই ইতিহাসের সাক্ষী তো আমরা। আপনি করেছেন, আপনি, নির্মম মহিলা আর তার ফেরেববাজ সাকরেতরা। এবার টিট ফর ট্যাট। এত লুট করেছেন, এত মানুষকে কষ্ট দিয়েছেন, এত মানুষের চোখে জল আর অভিশাপ লেগে আছে, এই ফেরেববাজ কিন্তু নিস্তার পাবে না। পাপ কিন্তু বাপকে ছাড়ে না। বাংলার মানুষ ওই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, যখন এই ফেরেববাজটার স্থান হবে জেলের ভিতরে। ক্ষতি করেছে অনেক, বাংলার অনেক ক্ষতি করেছে, অপূরণীয় ক্ষতি। কয়েকটা প্রজন্মকে ধ্বংস করেছে। বালি, কয়লা, গরু, পাথর, চাকরি সব থেকে খেয়েছে। খেয়ে খেয়ে এই সম্পত্তি বানিয়েছে। কোম্পানির সিও ইডির হেফাজতে ছিল, আর সিও তর্জনী তুলে লোককে হুমকি দিয়ে বেড়াচ্ছে। নির্মম মহিলার অবদান বাংলার রাজনীতিতে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই যে কত বড় নির্মম, যারা 15 বছরের শাসনকালকে প্রত্যক্ষ করেছেন তারা বলবেন। একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দুবাবু। আরে 312 কোটি টাকা তো সাশ্রয় হবে ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের ভাতা বন্ধ করলে। ইমাম মুয়াজ্জিম ধর্মের ভিত্তিতে তো ভাতা দেওয়া যায় না, তাই দিদিমণি হাইকোর্টে মুখ তুবড়ে পড়ে ওয়াকফ বোর্ডের মাধ্যমে দিচ্ছিলেন। সব বন্ধ। আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, দুর্গাপুজোর অনুদানের ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আপনি তৈরি করুন। দুর্গাপুজোর সঙ্গে 50-60 হাজার কোটি টাকার বাণিজ্য যুক্ত থাকে, বহু মানুষের সম্বৎসরে রুটি রুজির ব্যাপারও থাকে। কিন্তু অনুদান যদি দিতে হয় তা স্পষ্ট একটা গাইডলাইন থাকবে। সবাই অনুদান পাওয়ার যোগ্য নয়। চেতলা অগ্রণী অনুদান নেবে, নিউ আলিপুর সুরুচি সংঘ অনুদান নেবে, এটা তো চলতে পারে না। শারদোৎসব খুব ভালোভাবে হবে, বা নতুনভাবে হবে, কারণ হিন্দু বাঙালি তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে, তার হোমল্যান্ড সিকিউর হয়েছে। মা এবার আসবেন, আশীর্বাদ করবেন শুভেন্দু অধিকারীকে, পশ্চিমবঙ্গের মানুষকে, 10 কোটি মানুষকে। তাই আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আপনার প্রত্যেকটা পদক্ষেপকে সমর্থন করি ব্যক্তিগতভাবে। আর্জি জানিয়ে রাখলাম, দুর্গাপুজোর অনুদানের ব্যাপারেও কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান তৈরি করুন এবং পশ্চিমবঙ্গে গোহত্যা নিষিদ্ধ করুন। একটা খবর খুব আনন্দ হলো, দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয় অসম্ভব ভালো একটি প্রতিষ্ঠান, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম অতিবাম সংগঠনের দাপট অনস্বীকার্য। রাষ্ট্রবাদী চেতনা সেখানে মাথাচাড়া দেয় না। শুনেছি অশিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যারা রাষ্ট্রবাদী তারা সংঘের শাখা খুলেছেন,
সাধুবাদ জানাই। রাষ্ট্রবাদী চেতনায় দীক্ষিত করতে হবে, তাহলে দেখবেন ভারতবর্ষ যেভাবে উন্নতির সড়কে হাঁটছে, বাংলাও হাঁটবে। এই যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হলো, ছাকা তো লাগছে, পরিস্থিতিটা বুঝতে হবে। কেউ একটা কথা বলছেন না, 2022 সালের পর থেকে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। 2024 লোকসভা নির্বাচনের আগে 2 টাকা করে দাম কমেছিল, 4 বছর পরে দামটা বাড়লো, তাও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য। 4 বছর যে দামটা স্থির ছিল, এটা কিন্তু কেউ বলছে না। আরে ছ্যাঁকা তো সবার হেসেলেই লাগছে। বহির্বিশ্বের পরিস্থিতির মাসুল দিচ্ছি আমরা। সত্যটা স্বীকার করুন, 4 বছর দাম যে অপরিবর্তিত ছিল। 24 লোকসভা নির্বাচনের আগে 2 টাকা দাম কমেও ছিল, সেটাও বলুন। নির্মম মহিলা, এটা নিয়েও আবার নামবেন। উনি রাস্তায় নামলে কিছু এসে যায় না, কারণ উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, আর ওনার দলটার অস্তিত্ব আগামী কয়েকদিনের মধ্যেই বিপন্ন হবে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।